আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, আমাদের অনার্স ভর্তি পরীক্ষার ডেটটা যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথে আমাদের কাছে জাস্ট এটাই মনে হবে যে আর একটা সেকেন্ডও টাইম নেই, মানে তখন প্রিপারেশন নেওয়ার কোনো প্রশ্নই মাথায় আসবে না। প্রিপারেশন যা নেওয়ার এখনই নিতে হবে, অর্থাৎ ডেট পাবলিশড হওয়ার আগ পর্যন্ত আমরা যে যার মতো বেস্ট একটা প্রিপারেশন নিব, যাতে ডেটটা পাবলিশড হয়ে গেলে তখন যেদিন এক সপ্তাহ পরে হতে পারে বা 10 দিন পরে হতে পারে, যখনই পরীক্ষাটা হোক যাতে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারে এবং অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেতে পারি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি আমার একাধিক ভিডিওতে বলেছি যে ভর্তি পরীক্ষা শুধুমাত্র পাস করবে এমন চিন্তা থাকলে হবে না, আমাকে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখন আজকের ভিডিওতে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যে 100% প্রশ্ন কমন পাবে, যদি আমাদের গাইডলাইন মতো, আমাদের সাজেশন মতো, আমাদের পিডিএফ কোর্সে দেওয়া এমসিকিউ মতো যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। অনেকে বলতে পারো যে ভাই 100% প্রশ্ন কমন পাওয়া কি আদৌ সম্ভব কিনা। আচ্ছা, আমার এই ভিডিওর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা কারা দেখেছো? ওই ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন, মানে তুমি অনার্স অ্যাডমিশন দেওয়ার সময় এটা বলতে পারবে যে 100% প্রশ্ন আমি কমন পেতে পারি যদি সেভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়, কিন্তু অন্যান্য কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার সময় তুমি এটা বলতে পারবে না। কেন জানো? কারণ হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণত তুলনামূলক অনেকটাই সহজ হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্ন সহজ করার কারণ হচ্ছে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে। কারণ কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে এত পরিমাণ সিট, এই সিট আগে মানে কোনো ভর্তি পরীক্ষা নিত না, শিক্ষার্থীদেরকে একটা একটা করে দিয়ে এমনিতেই বেঁচে থাকতো, আর এখন তো ভর্তি পরীক্ষা নিচ্ছে। এই ভর্তি পরীক্ষার প্রশ্নটাও যেমন ইজি করবে, ভর্তি পরীক্ষার সিস্টেমটাও একদম ইজি করবে। এই ইজি করার কারণে যারা মোটামুটি প্রিপারেশন নিয়ে যাবে তারাও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, কিন্তু ওই ভালো মানের কলেজে পড়তে হলে তাকে আবার ভালো রেজাল্ট করতে হবে। এই জন্য আমাদের উদ্দেশ্য শুধুমাত্র উত্তীর্ণ হওয়া না, ভালো মানের কলেজে পড়াশোনা করার জন্য, বেস্ট র্যাঙ্কিং কলেজগুলোতে পড়াশোনা করার জন্য আমাদেরকে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। এই ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হলে আমাদের এই গাইডলাইন গুলো, আমাদের সাজেশন গুলো, আমাদের পিডিএফ গুলো তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমি বারবার করে কেন বলছি যে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি 100% প্রশ্ন কমন পাবে, অর্থাৎ 100টা এমসিকিউ আসবে, 100টাই তোমার কমন থাকবে। আমার মনে হয় নিজে বলার থেকে তোমাদের একটু দেখালে তোমরা আরো ভালোভাবে বুঝবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের এমসিকিউ পিডিএফ এ আছে। বাংলা প্রথম পত্র অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম থেকে প্রশ্ন আসবে, বাংলা দ্বিতীয় থেকে আসবে, এভাবে সকল সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে আবশ্যিকের। গ্রুপ ভিত্তিক যে কোনো 4টা সাবজেক্টের অ্যান্সার করতে হবে, সেই সাথে সাধারণ জ্ঞান থাকবে। তো আমি এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফ এর এমসিকিউ গুলো দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলা প্রথম পত্র। প্রথম চ্যাপ্টারের নাম বলো তো? বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন। এই চ্যাপ্টারের পরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অপরিচিতা। আমি যে কোনো একটা চ্যাপ্টার উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমি অপরিচিতাটাই উদাহরণ দিই। অপরিচিতার জন্য স্ক্রিনে এই মুহূর্তে আমি স্ক্রল করে করে দেখাচ্ছি। অপরিচিতার এমসিকিউ শুরু হয়েছে 66 নাম্বার থেকে, অর্থাৎ 66-র আগ পর্যন্ত আরেকটা চ্যাপ্টারের এমসিকিউ, 1 থেকে 65 নাম্বার পর্যন্ত আরেকটা চ্যাপ্টারের এমসিকিউ। পরবর্তীতে 66 থেকে অপরিচিতা গল্পের এমসিকিউ শুরু হয়েছে। এই এমসিকিউ অর্থাৎ অপরিচিতা গল্পের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, সেটা চ্যাপ্টারের নামের সাথে নিচে দেওয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যদি এই অংশ থেকেও প্রশ্ন আসে, তারপরেও এই পিডিএফ এর এমসিকিউর উপরের অংশ থেকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে, কারণ কি এখানে নামের পাশাপাশি লেখক এবং লেখকের জন্মসাল, মৃত্যুসাল সুন্দর করে দেওয়া আছে। পরবর্তীতে অপরিচিতা গল্পের 66 নাম্বার থেকে এমসিকিউ শুরু। এই এমসিকিউ গিয়ে শেষ হয়েছে 161 নাম্বারে গিয়ে, অর্থাৎ মাঝখানে টোটালি প্রায় 100টা এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে। অর্থাৎ এই অপরিচিতা গল্পের যে যে অংশগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন হতে পারে, এর প্রত্যেকটা অংশের একটা করে এমসিকিউ এই অপরিচিতা গল্পে দেওয়া আছে। অর্থাৎ কোন শিক্ষার্থী যদি এই অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ পড়ে পরীক্ষার হলে যেতে পারে, সেক্ষেত্রে অপরিচিতা গল্পের যেই জায়গা থেকে প্রশ্ন আসুক ইনশাআল্লাহ এই এমসিকিউর ভিতর থেকে আসবে, একটাও মিস হবে না। অর্থাৎ অপরিচিতা গল্প থেকে এমসিকিউ আসলেই তুমি আমাদের এই এমসিকিউ পিডিএফ থেকে পেয়ে যাবে। এইভাবে শুধুমাত্র অপরিচিতা না, এরপরে যতগুলো চ্যাপ্টার আছে, বিলাসী আছে, পরবর্তীতে গৃহ আছে, আহ্বান আছে, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শুধুমাত্র একটা দুইটা না,
যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেই টপিকগুলো আমরা জাস্ট তোমাদের সামনে তুলে ধরি না, সেই টপিকগুলো থেকে এমসিকিউ তৈরি করে পরবর্তীতে সেই এমসিকিউর পিডিএফ গুলো তোমাদেরকে দিচ্ছি। অর্থাৎ আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছে তারা তো অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, যারা যুক্ত হয় নাই তাদেরকে জাস্ট বলছি যে সেই অংশগুলো থেকে এমসিকিউ রেডি করে তোমাদেরকে দিচ্ছি। অর্থাৎ আমি যে এমসিকিউ গুলো রেডি করেছি বা আমরা যে এমসিকিউ গুলো রেডি করেছি এই এমসিকিউ গুলো থেকে ইনশাআল্লাহ তুমি ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। যদি আহ্বান থেকে প্রশ্ন আসে তাহলে ওই আহ্বান থেকে যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে সেগুলোকে আমরা ফাইন্ড আউট করেছি, পরবর্তীতে সেই এমসিকিউ রেডি করে তোমাদের সামনে তুলে ধরছি। এইভাবে শুধুমাত্র বাংলা প্রথম না, বাংলা প্রথম সহ অন্যান্য সকল সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ, একটা চ্যাপ্টারের কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে না, ওইগুলো আমরা খুঁজে বের করেছি। বের করার পরবর্তীতে ওই গুরুত্বপূর্ণ অংশগুলো শিক্ষার্থীদের দিলে তো তারা কমপ্লিট করতে পারবে না, কারণ কি এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। যেহেতু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে সেক্ষেত্রে তাদেরকে কি দিতে হবে, এমসিকিউ দিতে হবে, যাতে ওই এমসিকিউ গুলো পড়ে যায় এবং এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পায়। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ওই গুরুত্বপূর্ণ অংশগুলো থেকে আমরা নিজেরা কোশ্চেন রেডি করে এমসিকিউ পিডিএফ গুলো তোমাদের হাতে তুলে দিচ্ছি। কোন শিক্ষার্থী যদি অ্যাডমিশন বই বাদ দেয়, যদি কোনো কোচিং করা বাদ দেয়, শুধুমাত্র আমাদের এই পিডিএফ কোর্সের এমসিকিউ গুলো স্টাডি করে পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় যথেষ্ট। এই পিডিএফ গুলো এনাফ তার পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য। অর্থাৎ কোন শিক্ষার্থী যদি আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করে সেই পিডিএফ গুলো কমপ্লিট করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে পারে, সেই সকল সাবজেক্টে ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফ এ দেওয়া এমসিকিউ গুলো থেকেই 100% প্রশ্ন কমন পাবে। এই জন্য আমি বারবার করে বলি যে অনার্স ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া খুবই সহজ, এবং সেই সাথে শিক্ষার্থীদেরকে এটাও নিশ্চয়তা দিই যে একটা শিক্ষার্থী চাইলে 100% এমসিকিউ কমন পেতে পারে। সেই 100% এমসিকিউ ইনশাআল্লাহ আমাদের পিডিএফ গুলো থেকে কমন আসবে, কারণ কি আমরা এই পিডিএফ গুলো রেডি করেছি এমন ভাবে যেটা দিয়ে আমরা তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমাদের পিডিএফ গুলো কমপ্লিট করো, এখান থেকে ইনশাআল্লাহ সকল এমসিকিউ তুমি কমন পাবে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী সামনে যে গুরুত্বপূর্ণ সময়টা পার করছে, ভর্তি পরীক্ষার ডেট তো যে কোনো সময় অ্যানাউন্স হয়ে যাবে, এবং অ্যানাউন্স হওয়ার সাথে আমরা আর টাইম পাবো না, তখন আমাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে আমরা যতটুকু সময় পাচ্ছি এই সময়টুকু আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে, যাতে আমি ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পাই। ভর্তি পরীক্ষায় 35+ নাম্বার পেয়ে তো যে সে পাস করবে, কারণ কি ভর্তি পরীক্ষার প্রশ্ন অতটা কঠিন হয় না। অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক অন্যান্য ভর্তি পরীক্ষার থেকে অনেকটাই সহজ হয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহজ করে এই কারণে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। এখন এই সহজ প্রশ্নে আমরা তো অনেকেই উত্তীর্ণ হব, কিন্তু পছন্দের কলেজে বা ভালো কলেজে কয়জন ভর্তি হতে পারবো? ভালো কলেজ, পছন্দের কলেজে ভর্তি হতে হলে আমাদের কি করতে হবে? ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর ভালো নাম্বার কোনটা? 80%, 90% বা 100% প্রশ্ন যখন তুমি কমন পাবে তখনই একমাত্র সে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। এখন কেউ তোমাকে এতটা নিশ্চয়তা দিতে পারবে না যে আমাদের এই এমসিকিউ গুলো থেকে, আমাদের এই পিডিএফ গুলো থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবে, কিন্তু আমরা নিশ্চয়তা দিচ্ছি এই কারণে, কারণ আমরা যেহেতু মূল বইয়ের ইম্পর্টেন্ট বিষয়গুলোকে খুঁজে বের করে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে এমসিকিউ রেডি করছি নিজেরা, সেক্ষেত্রে আমরা এতটুকু নিশ্চয়তা তোমাকে দিতেই পারি যে আমাদের এই এমসিকিউ গুলো কমপ্লিট করে গেলে ইনশাআল্লাহ অনার্স ভর্তি পরীক্ষায় তুমি সকল এমসিকিউ ইজিলি কমন পেয়ে যাবে। এই জন্য আমার মনে হয় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে সকল সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।